তো গাইস চলে এসেছি আমি ডমকল। তো দাদা এখন ভেতরে কাজে গেছে আর আমি এই যে গাড়ি নিয়ে এখন ওয়েট করছি। তো দাদা যখন আসবে তখন বেরোবো এখান থেকে। তার আগে তোমাদেরকে এখানকার কিছু দেখিয়ে দিই জায়গাগুলো। তো চলো দেখি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ডোমকুল যাওয়ার জন্য। তো দাদা হঠাৎ ফোন করলো যে ডোমকুল যেতে হবে, তাড়াতাড়ি এসো। তো আমি ফটাফট রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড থেকে। দাদার অফিস খুব কাছেই, তো ওখান থেকে চলে আসলাম দাদার এখানে এই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। সকাল সকাল বেরোতে বেরোতে এক টোটোওয়ালা আমাকে পিছন থেকে এসে ধাক্কা মেরেছে। তো গাড়ির সেরকম কিছু হয়নি, স্ক্র্যাচ হয়নি। তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা একদম চলে আসলাম ডোমকুল কোর্ট। তো দাদাকে এখানে নামিয়ে দিলাম, তারপর আমি গাড়িটাকে পার্কিং করে আশপাশটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। ফাইনালি আমরা পৌঁছালাম এখন হচ্ছে ডোমকল কোর্ট। তো এখানে কিছু কাজ আছে, কাজ সেরে তারপরে আমরা বেরিয়ে যাব আবার। তো দাদা ভেতরে চলে গেছে আর আমি এখন ওয়েট করছি গাড়িতে। তো তোমাদেরকে যদি কিছু দেখানো হয় চলো দেখিয়ে দিই এখানকার কিছু দৃশ্য। তো আমি গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমেই মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ আমি এর আগে কোথাও দেখিনি। মুর্শিদাবাদে ডোমকুলে যে কোর্টে এত সুন্দর পরিবেশ, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একদম পার্কের মতো। তো এখানে হচ্ছে একদম মেন রোডের ধারেই এটা। তো মেন রোডে আমি চলে আসলাম, এটা হচ্ছে কোর্ট মোড়। তো আমি বিস্কিট জল ফল নিয়ে নিলাম কিছু খাওয়ার জন্য, কারণ এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। তারপর আমি চলে আসলাম ভেতরের দিকে। ভেতরে এন্ট্রিটা দেখো কত সুন্দর, একদম পার্কের মতো। একদম এটা হচ্ছে সেই পিছন দিকটা, এত পরিষ্কার, একটা মানে গোছানো পড়ে নেই। খালি পিছনটা দেখো, পিছনটা দেখে মনে হচ্ছে যে না একদম ফরেনে চলে এসেছি। তো এদিকে কাকা জল দিচ্ছিল, তো কাকার সঙ্গে একটু টাইম পাস করলাম, কথা বললাম, ভালো লাগলো। কাকা এখানে জল দেয়, পুরো এরিয়াটা উনি দেখাশোনা করেন। তো এখানে ঘোরাঘুরি করে দেখলাম একদম পার্কের মতো। এইদিকে ফুল গাছ আছে, একদম বাগানের মতো, খুব সুন্দর লাগছে। তো পিছন দিকটায় আসলাম আমি, এটা হচ্ছে পিছন দিক কোর্টের পিছন দিকটা দেখো এত সুন্দর। এদিকে হচ্ছে ভূমি দপ্তর আছে এটা, আর এদিকে সব মানুষজন নিজের কাজে এসছে। আর এই পুকুরটা এত সুন্দর করে বাঁধিয়েছে, তো খুব সুন্দর লাগলো এই দিকটা। তো এদিকে দেখো কার বউ চলে গেছে, কার বউ আসছে না, অনেক রকম ঝামেলা, শুনে খুব ভালোই লাগলো। তারপর আমি চলে আসলাম সামনের দিকে এসে দেখো কত সুন্দর লাগছে, একদম সুন্দর পরিবেশ, একদম সাজানো গোছানো অফিস। তো এখানে দেখছি ঘোড়াও চড়ছে, কত সুন্দর দুটো ঘোড়া চড়ছে। এসব দেখানোর পর আমি এসে ওয়েট করতে লাগলাম যে দাদা কখন আসবে। তো আশপাশটা দেখালাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। দাদা চলে এসছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।